ওরে তোমার আমার দেহটারে ঘর থেকে টেনে টেনে ঘরের বাহিরে নামাইয়া, কিসের ঠান্ডা আজকে রাতেও যদি ঘুমাও, ওরে জানো না মায়ের মনে কত মায়া, ঘুরা ঘুরা দেখে তোমার গায়ে শীতের মধ্যে কম্বল নাই, মা টাইনা টাইনা কম্বল দেয়, কিন্তু তুমি মরিয়া গেলে লাশটারে বাইরে নামায়া ফেলে রাখবে, কেউ একটা ল্যাপ দিবে না, কম্বলও দিবে না। গোসল করাইয়া যখন সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটের মধ্যে উঠাইয়া জানাজার ময়দানে নিবে, মা জানালা দিয়া কাঁদবে আর বলবে আমার বাবারে কই নাও, বলে জানাজা দিয়া কবরে দাফন করব, বলে শেষবারের মতো এক নজর মুষ্টি খুলিয়া কাফনটা খুইলা বাবার চেহারাটা দেখাও, আমারে আর কে আম্মু বলে ডাকবে। ও বেনামাজি বাবারা, বেপরদাওয়ালা বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, মাওলার দরজা ছাড়িয়া কই দৌড়াইতেছ? নমরুদ দৌড়াইয়া পালাইয়া যাইতে পারে নাই, ফেরাউন পালাতে পারে নাই, দুনিয়ার কোন বাহাদুর পালাতে পারে নাই রে বাবা। দুইটা পাও ধরে বলছি আর দাড়ি কাইটা নবীরে কাদাস না রে যুবক, নামাজ বাদ দিয়ে আজরাইলের হাতে ধরা পড়িও না। ওরে কবরে যখন তোমাকে জানাজা পড়ায় রেখে সবাই চলে যাবে, ডানে বামে উপরে নিচে মাটি, এখন আর কবরে বাতিও নাই, তুমি আমি একা। দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, যদি নামাজ ছাড়া দাড়ি ছাড়া কবরে হাজির হয়ে যাও, নবী বলেন একটা জবাবও দিতে পারবে না, শুধু বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার আল্লাহ রাগ করে বলবে রে কবরের ফেরেশতাই নাফরমানের ধর, কবরের ভেতরে জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ বলবেন কবরের মাটি আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, নদীর মাছ, গাছের ফল খাইয়া আমার হুকুম মানে নাই, এখন আর ছেড়ে দেওয়া যাবে না। কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। ও আল্লাহর বান্দারা, মনে করিও না কোরআন হাদিস মিথ্যা, এত লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ তাবিন তবে তাবিনরা মিথ্যা বলতে পারেন না। দুনিয়ার লাইনে তো কম তামাশা করলা না, কম দৌড়াইলা না, এখন ফিরিয়া যাও, আল্লাহর কাছে তওবা করো। যদি কান্না না আসে, দেখো ডানে বামে কার চোখে পানি। ওরে কান্নাওয়ালার থেকে দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। তোমার চোখে পানি আসে না কেন? গুনার কারণে দিল শক্ত, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেল। এখনো সময় আছে, তওবা করো আর মা বাবার দোয়া নাও। আল্লাহর কসম করে বলি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখন আছে এলাকায় পর্দা করে, নামাজ পড়ে, আপনারা কেন বেনামাজি, কেন বেপর্দায় ঘুরেন, মার্কেটে আড্ডা দেন? আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না রে মা বাবা? এখনো সময় আছে, তওবা করেন আর সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া কিন্তু আমিও এই চেয়ারে বসতে পারি নাই। যতই বাহাদুরি করো, মা বাবার চোখের পানি আর দোয়ায় তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হয়েছো। ওই মা বাবা থাকলে এখনো সময় আছে, দোয়া নাও। ওর এখানে এমন কিছু বান্দা আছে যাদের বাবাও নাই, মাও নাই। মোনাজাতের পরে বাসায় গিয়ে অনেকে মা বলে ডাকবে, যার মা নাই তার কলিজাটা ছিঁড়িয়া যাবে। যার বাবা নাই
সময় তার কলিজা ভেঙে যাবে। ওই মা বাবা যারা হারায় ফেলছো, চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, বাবারে পাইলে দোয়া নিও। বাসায় যাইয়া যুবকেরা মাকে বল, মা আমি বেয়াদবি করে ফেলেছি, আজকে মোনাজাতে কান্না আসে নাই, অনেকের চোখে পানি দেখেছি, মা তুমি আমারে দোয়া করো, কত বেয়াদবি মূলক কথা বলেছি, তুমি গোপনে কান্না করেছো, আজ আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেও। মায়া যদি মাথায় হাত দিয়া দোয়া করে বলে, আরশে আজিমের মালিক আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও, তোমার জীবনের সব বন্ধ দরওয়াজা খুলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের টিকিট নিতে পাঠাইছেন দুনিয়ায়। আর এই দুনিয়া নামক জায়গা রং বেরঙের সাজ দিয়া সাজানো। আল্লাহ পাক মানুষকে আবার সতর্ক করার জন্য এই সাজগোজ দেখে যেন আসল বাজার ভুলে না যায়, এজন্য পেছনে আবার নবী রসুল লাগাই দিলেন, বুঝাও, সতর্ক করো। 10 জন সাহাবার টিকিট আসছে ডাইরেক্ট, এরা জান্নাতি, জান্নাতের টিকিট হাতে রেডি, কমপ্লিট। এরপরেও তাদের কি পরিমাণ কান্না। আবু বকর কাঁদেন আর বলেন, রহমতের নবী, আল্লাহ আপনার আমার জান মাল নিয়ে জান্নাত দিয়েছেন, সুন্দর কথা, কিন্তু আপনার পবিত্র জবানে বয়ান শুনেছি কিয়ামতের হালাত কেমন ভয়ঙ্কর হবে। আপনি নিজেই বয়ান করেছেন আর কান্না করেছেন, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আর বাইতুল মাকদিস সিরিয়ার জমিন হবে আল্লাহর স্টেজ, বিচারালয়, আদালত। সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ সব উলঙ্গ একসাথে দাঁড়াবে, কারো শরীরে কোনো পোশাক নাই। এই জমিনের হালাত এমন কঠিন হবে, একদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, অন্যদিকে সূর্যের তাপ, জমিনটা মাটির থেকে তামা হয়ে যাবে পুড়িয়া। এমনকি আল্লাহ নিজে রাগ হইয়া কঠিন হুঙ্কার দিবেন, কুদরতের জবানে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন হালাত হবে যে নবীরা কান্না শুরু করবেন। আদম নবীর কান্না, মুসা নবীর কান্না, ঈসা নবীর কান্না, ইব্রাহিম নবীর কান্না, নূহ পয়গম্বরের কান্না। তাদের কান্না নিজেদের উম্মত নিয়ে এক সেকেন্ডও ভাববেন না, শুধু নিজেকে নিয়ে ভাববেন। আদম নবী উম্মতের কথা ভুলে গিয়া ভাবতে থাকবেন আমার কি উপায় হবে। মুসা নবী কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া নিজেকে নিয়ে ভাবতে থাকবেন কি উপায় হবে। ইব্রাহিম নবী উম্মতের কথা বাদ দিয়া শুধু নিজের চিন্তায় কাঁদবেন আর ভাববেন কি উপায় হবে। ও নবী, আপনিই বয়ান করেছেন ওই কঠিন সময় আল্লাহ আবার হুঙ্কার দিবেন, কঠিন হুঙ্কার। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারেরা, নেককারদের থেকে আলাদা হ। দুনিয়াতে কে নেককার কে গুনাহগার আমি আলাদা করি নাই। একই রাস্তায় চলছো, একই গাছের ফল খেয়েছো। বেনামাজিরাও একই নদীর মাছ খেয়েছে, নামাজিদের সাথে বাধা দেই নাই।
আমি আল্লাহ ইনসাফের ফলাফল দিব, গুনাহগারেরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমার আল্লাহ পাকের আওয়াজটা হওয়া মাত্র গুনাহগারেরা ভয়ে তারা আলাদা হতে চায় না। আজ আমাকে ধরে ফেলবে ভয়, তখন আল্লাহ বলবেন আলাদা যদি না হও, আমি কুদরতি বাছুনি দিয়া তোদের আলাদা করে ফেলবো। ধানের সাথে চিটা যখন উড়াইতে থাকে, চিটা এক সাইডে চলে যায়, ধান আর এক পার্শ্বে। আমার আল্লাহ কুদরতি একটা বাছুনি দিবেন। আল্লাহ পাকের বাছাইয়ে নেককার একদিকে যাবে আর গুনাহগারেরা চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের পথে গিয়া দাঁড়াবে। আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ, আল্লাহ বলবেন ও ফেরেশতারা, এই নাফরমান গুনাহগার বেনামাজি বেপরদাওয়ালা গান বাজনা শুননেওয়ালা, এদের আমলনামা বাম হাতে দিব আর জাহান্নামের শিকল লাগায় টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। তবে এদের বাম হাতে আমলনামাটা সোজাভাবে দিব না। এই নাফরমানের আমি দুনিয়ায় কত আদর করেছি, আমি আল্লাহর দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাওয়াইলাম। এরপরও আমার হুকুম মতো দাড়ি রাখে নাই, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই। এই নাফরমান আরো আরো মানুষের বিরোধিতা করত, যারা হালাল ভাবে চলতো, নামাজ পড়তো। নিজেও নামাজ না পড়িয়া যারা নামাজি তাদের বিরুদ্ধে কথা বলতো, বাজে কথা বলে তাদের আঘাত করত। আল্লাহ বলবেন ওই নাফরমানকে সোজা হাতে দেওয়া হবে না আমলনামা। এই নাফরমান গুনাহগার বেনামাজির বুকের মাঝে ছিদ্র করে দাও। এরপরে বাম হাতটা ঢুকাইয়া বাঁকা করে পিঠের থেকে হাত বের করো। ফেরেশতারা আল্লাহর হুকুম পেয়ে সাথে সাথে বুকের ছিদ্র দিয়া বাম হাত ঢুকাইয়া পিঠের দিক থেকে হাতটা বের করবে। আল্লাহ পাক হাতে আমলনামা দিবেন, দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কি অন্যায় কি ন্যায় করছো হিসাবটা নিজেই মিলাও। ফেরেশতারা বলবে আল্লাহ, বান্দার আমলনামা পিঠের হাতে, কিন্তু চোখ সামনে পড়বে কেমনে? আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবেন এই নাফরমানের আর সুযোগ দেওয়া হবে না। এই বেপরদাওয়ালা বেনামাজির ঘাড় ধরিয়া মোচড় দাও, বাঁকা করে পিছনে ফিরাও। সাথে সাথে জাহান্নামের দায়িত্বে ফেরেশতারা ঘাড় মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দিবে। এরপরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় টেনে টেনে জাহান্নামের দিকে নিবে। ওই দারোয়ান ফেরেশতারা জাহান্নামের বলতে থাকবে। আল্লাহ কোরআনে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। দারোয়ান ফেরেশতারা বলবে এই নাফরমান, তোকে কি বয়ান করা হয় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম, তোদের কাছে রাসূল আসে নাই? তোদেরকে কোরআনের আয়াত পড়ে কি বয়ান শোনায় নাই? জাহান্নামী বেনামাজিরা বলবে বালা, হ্যাঁ বুঝাইছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহর হুকুম অমান্যকারীদের জন্য যে শাস্তির কথা, ও কথা সব সত্য আর চোখে দেখতেছি,
সেদিন তামাশা করছি, হুজুরদের কি বয়ান, এগুলো কাজে লাগবে না। কিসের জাহান্নাম, কিসের আযাব, এগুলো সব ভুয়া। আজকে দেখতেছি সবই সত্য, কিন্তু বাঁচার উপায় নাই। আবু বকর কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে আমলনামা দিতে ডাক দিয়া বলে, আবু বকর আমি তোমার জানমাল কিনেছি, বিনিময়ে জান্নাত দিয়েছি, কি নিয়ে আসছো বলো। আমি যদি বলি আল্লাহ আপনার জান্নাত আর মোহাব্বত পাওয়ার জন্য নামাজ রোজা তেলাওয়াত, আল্লাহ যদি বলেন তোমার জানমাল নিয়ে জাহান্নামে যাও, আমার জান্নাত ফিরায় দাও। কেন? যেইভাবে আমি নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ দিতে পারো নাই, তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই। ওই মহিলার মতো যদি বলে কোনো আমল পছন্দ হয় নাই, যেইভাবে নামাজ দরকার হক আদায় করে নামাজ পড়ো নাই, আমার মোহাব্বতে হক আদায় করে রোজা রাখো নাই, আমার মোহাব্বতে হক আদায় করে জিকির করো নাই, আমার মোহাব্বতে হক আদায় করে তেলাওয়াত করো নাই, তখন আমি আবু বকরের উপর আল্লাহ বেজার হয়ে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দিবে, আমাকে জাহান্নামে নেওয়া হবে। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া আসরের ময়দানে দাঁড়ালে জাহান্নামের গরম, সূর্যের গরম কেমনে সহ্য করব? বড় কঠিন হালাত। এই জন্য নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আবু বকরের কত দাম, কত দাম। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার বয়ান করলে রাত চলে যাবে, এত মর্যাদা আবু বকরের। ওমর ফারুক মাঝে মাঝে বলতেন, ভাই আবু বকর আপনার দুইটা আমল এত দামি, আমাকে দিয়া দেন আর আমার জীবনের সব আমল আপনি নেন। যে আমলের কারণে আল্লাহ নিজে আপনাকে আলাদা সালাম পাঠিয়েছেন। নবীজি বলেন, সব নবী রাসূল মুমিনদের আমল যদি এক পালায় দেওয়া হয়, আর আবু বকরের শুধু দুইটা আমল যদি অন্য পালায় রাখে, মাত্র দুইটা, আরো তো আছে, ওই দুইটা আমলের পাল্লাটা দুনিয়ার সব মুমিনের আমলের পাল্লা থেকে ভারী হয়ে যাবে। আবু জাহাল এত নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না, অথচ যেই রসুলকে এক নজর দেখলেই জাহান্নামের আগুন হারাম, দীর্ঘদিনের পেটের ক্ষুধা নিবারণ হয়, যে রসুলের শরীর মোবারকের ঘাম থেকে মিশকের ঘেরান, মশা মাছি পড়ে না, সেই রসুলের বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে না। আর 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে যায় আমার নবীকে জবাই করবে, কাছে গিয়া চেহারা মোবারক দেখা তরবারি ফালাইয়া মাপ চায়ার বলে, রসুল মাফ করে দেন, কালেমা পড়াইয়া দেন। আবু জাহিল্লা 13 বছর নবীর পাশে বয়া বয়া খানা খায়, মজা করে, কালেমা পড়ে না। আর ওমরের মতো বান্দা 27 বছরে তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল, এর নাম কফাল। অথচ চোখের সামনে দেখি ঘুমের মধ্যে কত মানুষ লাশ হয়ে যায়। জীবনে মনের চাহিদা পূরণে গুনাহ তো কম করি নাই, না আর করব না, কোন দিন মরণ হবে জানা নাই। আমি আজরাইলের হাতে বেনামাজি অবস্থায়, দাড়িবিহীন অবস্থায় ধরা দিতে চাই না। হঠাৎ চিন্তার সাগরে পড়ে আল্লাহকে ডাকবে মনে মনে, হে আল্লাহ, তোমার নাফরমানি করে ফেলেছি, আর করব না, তুমি মাফ করে দাও। আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকায় আদর্শ মেনে চলব। ওমরের মেজাজওয়ালারা এখান থেকে তওবা করে ফজরে গিয়া মসজিদে হাজির হয়ে যাবে। ইমাম সাহেব দেখে দিল খুশি, এলাকার মুরব্বীরা দেখে খুশি,
সামনে বলবে না পেছনে বলবে, ছেলেটা স্কুলে পড়লেও তার চরিত্র ভালো, ব্যবহার ভালো, হাত উঠাইয়া দোয়া করা লাগে না, দিল খুশি এটাই বড় দোয়া, দিলের মধ্যে কষ্ট এটাই বড় দোয়া। ও আমার যুবক বাবারা, কয়দিন আর বাঁচবারে বাবা? আজকে তুমি বাসায় যাইয়া মোবাইল চালাইয়া রাতের বেলা ঘুমায় যাবা, কালকে 10টা 11টার সময় তোমার আম্মু ডাকবে, বাবা উঠো, আর কত ঘুমাবা, নাস্তা করো। মনের একটু বুঝাও না বাবা, দুনিয়ার রং তামাশা তো কম করো না, একটু চিন্তা করো না। কয়দিন আর হায়াতের বাকি আছে, কয়দিন? তোমার মতো যদি জেনারেল লাইনের মানুষগুলো নামাজি হতে পারে, তুমি পারো না কেন? তোমার মা যদি আগামীকাল 10টা 11টায় ডাক দেয়, আর এর মাঝখানে আজরাইল এসে দেখা করে যায়, তুমি তো আর জবাব দিবা না, কিন্তু মায়ের অন্তরে একটা দাগ কাটবে, কি না জানি হলো, দরজা খুলে না কেন? মা দরজা ভেঙে গিয়া তোমার শরীরে টাচ করে দেখবে, পুরা বডি শক্ত বরফের মতো ঠান্ডা, একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে আসো, আয়, আমার বাবায় জিন্দা নাই। শরীর থেকে যখন আজরাইল রুহ নিয়ে যায়, সাথে সাথে কিন্তু পুরো বডি শক্ত হয়ে যায় এবং বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এই যুবক, একটু চোখ বন্ধ করে ভাবতো, আল্লাহ কুদরতি ক্ষমতা দিলে দেখবি সব। মায়ে কান্দে, বাবে কান্দে, বাবায় বলতেছে, টেলিফোন করে বলে, ইমাম সাহেব, আমার সন্তানটা মরে গেল, আপনি জানাজা না দিয়া কোথাও যাবেন না। যুবক, তুমি দেখবা তোমার ভাই বোনেরা কাঁদে, আমার আপন ভাইয়া দুনিয়ায় নাই। মা কাঁদবে আর বলবে, আমাকে আম্মু বলে কে ডাক দিবে? রাতের 12টা 1টা বাজলেই ঘরের দরজায় এসে বলতো, আম্মু দরজা খুলে দাও। আমার কলিজার সন্তানের আম্মু ডাকটা এত মজা। তোমার প্রাণ পাখি চলে গেলে তোমার আমার হাতের ঘড়ি খুলিয়া আর একজনের হাতে দিয়া বলবে, এটা আমার ঘড়ি। তোমার আপন বন্ধু মোবাইলের নাম্বার কেটে বলবে, বন্ধু নাই, নাম্বার রেখেও লাভ নাই। তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। বাবা টেলিফোন করে বলবে, একদল বাজারে যাও, কাফনের কাপড় কিনিয়ে আনো। আর এক দলকে বলবে, বাঁশবাগানে যায় তাড়াতাড়ি কবর খনন কর। আর এক দলকে বলবে, তাড়াতাড়ি ঘরের পিছনে গরম পানি করিয়া মশারি টানাও। ওরে তোমার আমার দেহটারে ঘর থেকে টেনে টেনে ঘরের বাহিরে নামাইয়া, কিসের ঠান্ডা আজকে রাতেও যদি ঘুমাও। ওরে জানো না মায়ের মনে কত মায়া, ঘুরা ঘুরা দেখে তোমার গায়ে শীতের মধ্যে কম্বল নাই, মা টাইনা টাইনা কম্বল দেয়। কিন্তু তুমি মরিয়া গেলে লাশটারে বাইরে নামায়া ফেলে রাখবে, কেউ একটা ল্যাপ দিবে না, কম্বলও দিবে না। গোসল করাইয়া যখন সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটের মধ্যে উঠাইয়া জানাজার ময়দানে নিবে, মা জানালা দিয়া কাঁদবে আর বলবে, আমার বাবারে কই নাও? বলে, জানাজা দিয়া কবরে দাফন করব। বলে, শেষবারের মতো এক নজর মুষ্টি খুলিয়া কাফনটা খুইলা বাবার চেহারাটা দেখাও, আমারে আর কে আম্মু বলে ডাকবে? ও বেনামাজি বাবারা, বেপরদাওয়ালা বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, মাওলার দরজা ছাড়িয়া কই দৌড়াইতেছ? নমরুদ দৌড়াইয়া পালাইয়া যাইতে পারে নাই, ফেরাউন পালাতে পারে নাই, দুনিয়ার কোন বাহাদুর পালাতে পারে নাই রে বাবা। দুইটা পাও ধরে বলছি, আর দাড়ি কাইটা নবীরে কাদাইস না রে যুবক। নামাজ বাদ দিয়ে আজরাইলের হাতে ধরা পড়িও না। ওরে কবরে যখন তোমাকে জানাজা পড়ায় রেখে সবাই চলে যাবে, ডানে বামে উপরে নিচে মাটি, এখন আর কবরে বাতিও নাই, তুমি আমি একা। দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, যদি নামাজ ছাড়া দাড়ি ছাড়া কবরে হাজির হয়ে যাও,
দাও। নবী বলেন একটা জবাবও দিতে পারবে না, শুধু বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার আল্লাহ রাগ করে বলবে রে কবরের ফেরেশতাই নাফরমানের ধর, কবরের ভেতরে জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ বলবেন কবরের মাটি আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, নদীর মাছ, গাছের ফল খাইয়া আমার হুকুম মানে নাই, এখন আর ছেড়ে দেওয়া যাবে না। কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। ও আল্লাহর বান্দারা, মনে করিও না কোরআন হাদিস মিথ্যা। এত লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ তাবিন তবে তাবিনরা মিথ্যা বলতে পারেন না। দুনিয়ার লাইনে তো কম তামাশা করলা না, কম দৌড়াইলা না, এখন ফিরিয়া যাও। আল্লাহর কাছে তওবা করো। যদি কান্না না আসে, দেখো ডানে বামে কার চোখে পানি। ওরে কান্নাওয়ালার থেকে দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। তোমার চোখে পানি আসে না কেন? গুনার কারণে দিল শক্ত, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেল। এখনো সময় আছে, তওবা করো আর মা বাবার দোয়া নাও। আল্লাহর কসম করে বলি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখন আছে এলাকায় পর্দা করে, নামাজ পড়ে। আপনারা কেন বেনামাজি, কেন বেপর্দায় ঘুরেন, মার্কেটে আড্ডা দেন? আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না রে মা বাবা? এখনো সময় আছে, তওবা করেন আর সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া কিন্তু আমিও এই চেয়ারে বসতে পারি নাই। যতই বাহাদুরি করো, মা বাবার চোখের পানি আর দোয়ায় তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হয়েছো। ওই মা বাবা থাকলে এখনো সময় আছে, দোয়া নাও। ওর এখানে এমন কিছু বান্দা আছে যাদের বাবাও নাই, মাও নাই। মোনাজাতের পরে বাসায় গিয়ে অনেকে মা বলে ডাকবে, যার মা নাই তার কলিজাটা ছিঁড়িয়া যাবে, যার বাবা নাই তার কলিজা ভেঙে যাবে। ওই মা বাবা যারা হারায় ফেলছো, চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, বাবারে পাইলে দোয়া নিও। বাসায় যাইয়া যুবকেরা মাকে বলো, মা আমি বেয়াদবি করে ফেলেছি, আজকে মোনাজাতে কান্না আসে নাই, অনেকের চোখে পানি দেখেছি, মা তুমি আমারে দোয়া করো। কত বেয়াদবি মূলক কথা বলেছি, তুমি গোপনে কান্না করেছো। আজ আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেও। মায়া যদি মাথায় হাত দিয়া দোয়া করে, বলে আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। তোমার জীবনের সব বন্ধ দরওয়াজা খুলে যাবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام দয়ার মালিক রব্বুল আলামিন, গভীর রাত, সমস্ত বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা খোলা। আয় আল্লাহ, ধানের চাষি জমিনের মধ্যে আপনার বান্দারা ঘরের মায়া, ঘুমের মায়া ছেড়ে আসছে আপনার মহাব্বতে, নবীজির মহাব্বতে। টাকার মায়া, খানার মায়া আসে নাই। আয় আল্লাহ, কত মুরব্বীরা, ওলামায়ে কেরাম, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালে মা বোনেরা, যুবক ছাত্র ভাইরা, আপনি সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন, সন্তানগুলো নেককার বানায়া দেন, পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনদার বানায়া দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামা মাশায়েখদের এখন এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে মুমিনকে হেফাজত করেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, যার দ্বারা দেশের উপকার হবে, জাতির কল্যাণ হবে, ইসলাম টিকে থাকবে, তাকেই নির্বাচনে বিজয় দান করেন। দেশের পরিস্থিতি আমাদের সবার শান্ত করে দেন, হিংসা হাসাদ দূর করে ভালোবাসা মহব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সমস্ত অপ্রীতিকর ঘটনা থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, চলার পথে হেফাজত করেন।